পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বইয়ের সবগুলো চ্যাপ্টারের জন্য কবিভাগের যে প্রশ্নগুলো আছে ওগুলো আমরা দেখবো একটা একটা করে। তো এখানে চ্যাপ্টার 1-এর কবিভাগের জন্য বেশ কয়েকটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে উদাহরণসহ আংশিক অন্তরক সমীকরণের সংজ্ঞা দাও। এটা কিন্তু অনেকবার আসছে, অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো এটার উত্তর আমরা লিখব, যদি কোনো সমীকরণের অধীন চলক দুই বা ততোধিক স্বাধীন চলক থাকে এবং স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের আংশিক অন্তরক সহগ সমূহ থাকে। প্রথম কথা হচ্ছে অধীন চলক থাকতে হবে, আমরা অধীন চলক জেড জানি। আর স্বাধীন চলক থাকতে হবে দুই বা ততোধিক, দুইটা অথবা এর থেকে বেশি স্বাধীন চলক থাকবে। তো আমরা এখানে এক্স ওয়াই এরা হচ্ছে আমাদের স্বাধীন চলক। আর এই স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের আংশিক অন্তরক সহগ মানে হচ্ছে এই যে জেড আমাদের অধীন চলক, আর স্বাধীন চলক এক্স ওয়াই যদি ধরি, জেডকে এক্স এর সাপেক্ষে এবং ওয়াই এর সাপেক্ষে মানে স্বাধীন চলকের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তো সেটার বলছে যে অধীন চলকের আংশিক অন্তরক সহগ সমূহ থাকতে হবে, তবেই তাকে আংশিক অন্তরক সমীকরণ বলবে। উদাহরণে এখানে যেহেতু আমাদের উদাহরণ সহ বলছে, উদাহরণ অবশ্যই দিয়ে দিতে হবে। এখানে ফাই অফ এক্স ওয়াই জেড ডেল জেড বাই ডেল এক্স ডেল জেড বাই ডেল ওয়াই সমান 0, বা ফাই অফ এক্স ওয়াই জেড পি 0 পি কিউ সমান হচ্ছে 0। তাহলে পি বলতে কি বোঝায় এটা, আর কিউ বলতে বোঝায় এটা। তো এখানে ডেল জেড বাই ডেল এক্স এবং ডেল জেড বাই ডেল ওয়াই পি ও কিউ এর আংশিক অন্তরক সমীকরণ প্রকাশ করে। তো এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর। এরপরে আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখব। এখানে বলছে আংশিক অন্তরক সমীকরণের ক্রম বলতে কি বুঝো। তো কোনো আংশিক অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রম বিশিষ্ট অধীন চলকের অন্তরজের ক্রমকে ওই সমীকরণের ক্রম বলে। আমাদের ক্রম বলতে হচ্ছে কয়বার আংশিক অন্তরীকরণ করা হয়েছে সেটা, সর্বোচ্চ যেই ক্রমটা থাকবে ওইটাই হচ্ছে আমাদের আংশিক অন্তরীকরণ সমীকরণের ক্রম। ঠিক আছে। তো 3 নম্বরে বলছে রৈখিক আংশিক অন্তরক সমীকরণ কাকে বলে। কোনো সমীকরণকে রৈখিক আংশিক অন্তরক সমীকরণ বলে যদি অধীন চলক এবং তার আংশিক অন্তরজ একমাত্রা বিশিষ্ট হয়, একমাত্রা বিশিষ্ট হইতে হবে এবং এদের গুণফল থাকা যাবে না, তাহলে এটাকে আমরা রৈখিক আংশিক অন্তরক সমীকরণ বলবো। আমরা অধীন চলক মূলত জেড বুঝি। তো জেড আর হচ্ছে জেড সমান একটা সমীকরণ যদি এখানে থাকে, মানে এটার একমাত্রা বিশিষ্ট। এখানে কি কোনো মাত্রা আছে? মাত্রা নাই, মাত্রা এখানে ওয়ান বোঝাইতেছে। তো একমাত্রা বিশিষ্ট হইতে পারবে, এর বেশি মাত্রা হইতে পারবে না, মানে স্কোয়ার কিউব এগুলো থাকা যাবে না। কার? ডেল জেড বাই ডেল এক্স অথবা ডেল জেড বাই ডেল ওয়াই এই জাতীয় অংশের। ঠিক আছে। আর হচ্ছে এখানে ডেল জেড বাই যদি আমরা মনে করি ডেল এক্স, আর জেড যেহেতু আমাদের অধীন চলক, তো এখানে জেড ইন্টু ডেল জেড বাই ডেল এক্স এরকম আকার থাকা যাবে না, এই যে গুণফল থাকা যাবে না। তো অথবা এখানে ওয়াই যদি দিতাম ডেল জেড বাই ডেল ওয়াই এরকম গুণাকারে থাকা যাবে না, তাহলে এটা হচ্ছে আমাদের রৈখিক আংশিক অন্তরক সমীকরণ। এরপরে হচ্ছে অরৈখিক আংশিক অন্তরক সমীকরণ কাকে বলে। কোনো সমীকরণকে অরৈখিক আংশিক অন্তরক সমীকরণ বলে যদি যোগাশ্রয়ী সমীকরণ না হয়। ওই সমীকরণটা যদি যোগাশ্রয়ী না হয় তাহলেই ওটাকে অরৈখিক আংশিক অন্তরক সমীকরণ বলবে। এরপরের প্রশ্ন হচ্ছে চতুর্থ ক্রমের প্রথম ঘাতের একটি আংশিক অন্তরক সমীকরণ লিখো। তোমার বলছে ক্রম চতুর্থ, যার জন্য এখানে আমি একটু বলি, এটা মনে করো নাই, তাহলে এখানে ডেল চতুর্থ ক্রম, ক্রম থাকে যে কয়বার অন্তরীকরণ করা হয়েছে বোঝায় আংশিক অন্তরীকরণ। এখানে 4, সাথে এখানে জেড দিয়ে দিলাম, এখানে ডেল এক্স এক্সের পাওয়ার 4, এই যে এখানে ক্রম হচ্ছে 4। আমাদের বলছে চতুর্থ ক্রমের প্রথম ঘাতের, ঘাত প্রথম মানে এইটার পাওয়ার, সর্বোচ্চ ক্রম যেটা সেটার পাওয়ার কত সেটা দেখতে হবে। পাওয়ার যদি এখানে 2 থাকতো তাহলে এটা দ্বিতীয় ঘাত, এটা 1 যদি থাকে এটা হচ্ছে প্রথম ঘাত। আশা করি বোঝা গেছে। এটার সাথে কোনো একটা অংশ যোগ করে দিতে হবে, ডেল জেড বাই এখানে ডেল এক্স, তো এখানে ডেল এক্স দিয়ে দিই ইকুয়াল জেড। এটা একটা সমীকরণ। এটা আমাদের এই যে 4 ক্রমের এক ঘাতের আংশিক অন্তরক সমীকরণ। আশা করি বোঝা গেছে। আর হচ্ছে একটি তৃতীয় ক্রম এবং দ্বিতীয় মাত্রার, এই যে তৃতীয় ক্রম দ্বিতীয় মাত্রার আংশিক অন্তরক সমীকরণ। আর এই অংশটা তো এই যে এটাও থাকে, মানে এখানে দেওয়া হয়েছে আবার এখানেও দেওয়া হয়েছে, একই কথা। তো আশা করি পারা যাবে। ক্রম যতই বলুক, এখানে ক্রম যত বলবে পাওয়ারটা তত দিয়ে দিবা, আর মাত্রা যত বলবে এখানে মাত্রা বা পাওয়ারটা এই পাওয়ারটা অত দিয়ে দিবা। আর এই অংশটা সবসময় ফিক্সড রাখবা, তোমার আংশিক অন্তরিক সমীকরণ অলরেডি হয়ে যাবে। যদি বলতো 4 ক্রমের, এখানে 4 দিয়ে দিতাম, সরি 5 ক্রমের যদি বলতো তো এখানে 5 দিয়ে দিতাম। আর এখানে মাত্রা বা ঘাত যদি বলতো, যে কোনো সংখ্যা বলতে পারতো, তো এখানে যদি 7 মাত্রার বলতো এখানে কিন্তু পাওয়ারটা আমরা 7 দিতাম। ঠিক আছে, আশা করি বোঝা গেছে ব্যাপারটা।
এরপরের প্রশ্ন, এখানে একটা আংশিক অন্তরক সমীকরণ দেওয়া দিচ্ছে, এই সমীকরণের ক্রম এবং মাত্রা নির্ণয় করতে হবে। তো এখানে যেহেতু পাওয়ারটা হাফ আকারে আছে, সম্পূর্ণ অংশটার পাওয়ার হাফ, আমরা কি করতে পারি, উভয় পাশে স্কোয়ার করে দিতে পারি বা বর্গ করে দিতে পারি। যদি বর্গ করি এটার হোল স্কোয়ার হবে সমান, এখানে স্কোয়ার করলে পরে এটা এখানে 2 হয়ে যাবে, যদি স্কোয়ার করি 2 আর এই 2 কাটা যাবে, থাকবে এখানে এই ব্র্যাকেটের ভেতরের অংশটুকু। তাহলে এটা একটা নর্মাল ইকুয়েশন বা নর্মাল আমাদের সমীকরণটা আসছে। তো সমীকরণ যেহেতু নর্মাল হইলো, এখন আমরা বলতে পারবো যে এটা এই যে 2 ক্রমের 2 মাত্রার, তাহলে ক্রম 2 মাত্রা 2। আচ্ছা, এরপরে 8 নম্বরে বলছে জেড সমান একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ হতে আংশিক অন্তরক সমীকরণ গঠন করতে বলছে। তো আংশিক অন্তরক সমীকরণ আমাদের গঠন করার জন্য আমাদের পি লাগবে। পি মানে কি? পি মানে হচ্ছে এই জেডকে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। তো এই অংশটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি, ডেল জেড বাই ডেল এক্স হবে। আর এখানে যেহেতু এক্স জাতীয় চলক আছে, এটা সমান এ হবে, বাকি আর কোনোটাই তো এক্স নাই, শুধু এ হবে তাহলে। আর কিউ সমান ডেল জেড বাই ডেল ওয়াই। তো ডেল ওয়াই যেহেতু ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, এখানে শুধু ওয়াই আসছে চলক, তো এটা হবে বি, আর কোনো কিছু হবে না, সবগুলো জিরো হয়ে যাবে। এই যে পেলাম। এখন আমরা এই সমীকরণটাতে মান বসাই দিব, মানে হচ্ছে আমাদের এটা বলে হচ্ছে ধ্রুবক অপসারণ পদ্ধতি। হ্যাঁ, তো এই ধ্রুবকগুলো চলে গেল, এ বি চলে গেল, এখানে মানটা আমরা বসে দিতে পারি, জেড থাকবে, এক্স আছে, এর জায়গায় আমরা বসে দিতে পারি পি, আর বির জায়গায় বসে দিতে পারি হচ্ছে কিউ। এ স্কোয়ার মানে পি স্কোয়ার, বি স্কোয়ার মানে কিউ স্কোয়ার। এই তো এটাই হচ্ছে আমাদের আংশিক অন্তরক সমীকরণ গঠন হয়ে গেল। এরপরের প্রশ্ন, কত উপায়ে একটি আংশিক অন্তরক সমীকরণ গঠন করা যায়? 2 উপায়ে যায়। একটা হচ্ছে ইচ্ছামূলক ধ্রুবক অপসারণ করে, আর একটা হচ্ছে ইচ্ছামূলক ফাংশন সমূহ অপসারণ করে। আচ্ছা, এরপরের প্রশ্ন, এই যে একটা এখানে সমীকরণ দেওয়া দিচ্ছে আংশিক অন্তরক সমীকরণ, এইটার ক্রম এবং মাত্রা নির্ণয় করতে হবে। তো এখানে আমরা দেখতে পাইতেছি যে এই যে সর্বোচ্চ ক্রম যে বিশিষ্ট যেই অংশটা এটা, তো এখানে আমাদের ক্রম তাহলে কত? 2, আর মাত্রা কত? 3। এই ক্রমের মাথায় যে পাওয়ার, ওইটাই হচ্ছে আমাদের মাত্রা। আশা করি বোঝা গেছে, মানে ক্রম জাতীয় অংশটা যে এটার মাথায় যে পাওয়ার, সেটাই হচ্ছে মাত্রা, অন্যটা কিন্তু না এটা। আচ্ছা, এরপরে হচ্ছে একটি যোগাশ্রয়ী আংশিক অন্তরক সমীকরণের উদাহরণ দাও। তো এখানে ল্যাগ্রাঞ্জের সমীকরণের উদাহরণ দেওয়া হয়েছে, এক্স স্কোয়ার পি প্লাস ওয়াই স্কোয়ার কিউ সমান জেড স্কোয়ার। এটা একটা কিন্তু ল্যাগ্রাঞ্জের সমীকরণ, ঠিক আছে? এটা যোগাশ্রয়ী ল্যাগ্রাঞ্জের যোগাশ্রয়ী সমীকরণ, যার জন্য এটা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে 12 নম্বরে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটির আংশিক অন্তরক সমীকরণ গঠন করো। আংশিক অন্তরক সমীকরণ মানে হচ্ছে, তাহলে এই জেডটাকে আমরা এক্স এর সাপেক্ষে, যেহেতু এক্স হচ্ছে আমাদের অধীন চলক আর এক্স ওয়াই স্বাধীন চলক, এটাকে এক্স এবং ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে। এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে আমরা ওটা পি লিখতে পারি। তো এটা এক্স জাতীয় চলক এখানে এ হয়, আর এই যে ওয়াই জাতীয় অংশ, ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে হয় বি। তো এখন এই মানগুলো যদি আমরা এই সমীকরণটাতে বসিয়ে দিই, অর্থাৎ জেড সমান আমরা লিখতে পারি, এর জায়গায় লিখতে পারি পি, আর এক্স আছে সাথে, তাহলে এক্স পি প্লাস ওয়াই আছে, আর এটা হবে হচ্ছে কিউ, এই যে কিউ, আর এখানে পি কিউ। ওকে, লাস্ট একটা প্রশ্ন আছে এই চ্যাপ্টারের জন্য, নিচের আংশিক অন্তরক সমীকরণটির ক্রম এবং মাত্রা বের করো। এই যে সমীকরণ দেওয়া আছে এখানে, সর্বোচ্চ এই যে কতবার হয়েছে আংশিক অন্তরীকরণ সেটা দেখতে হবে। তো এখানে আমাদের যেহেতু 2 সর্বোচ্চ ইউকে এক্স এর সাপেক্ষে 2 বার এখানে আংশিক অন্তরীকরণ করা হয়েছে, তো এই অংশটাতে আমরা বলতে পারি ক্রম হচ্ছে 2, মাত্রা হচ্ছে 1, কারণ এখানে হোল টু দি পাওয়ার 1 আমরা বলতে পারি, তো সেই হিসেবে 1 হচ্ছে মাত্রা।